মুক্তিযোদ্ধাদের বরাদ্দের ঘরে থাকছে তাদের স্বজনরা, অথচ প্রকৃত গৃহহীনরা ঘর না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবনযাপন। বিগত সরকার অসহায় দরিদ্র গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে বানারীপাড়া উপজেলায় কয়েক ধাপে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করে। অনেক পরিবারই বরাদ্দের ঘরে না থেকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে চলে যায় অন্যত্র। কেউ কেউ আবার ঘর ও জমির দলিল নিয়ে তালা লাগিয়ে কর্মস্থলের দোহাই দিয়ে আসে না মাসের পর মাস। মুক্তিযোদ্ধাদের নামের অনেক ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা। ঘরগুলো দখলে তাদের দূর সম্পর্কের আত্মীয়রা, অনেকে আবার ভাড়া দিয়ে রেখেছে। আমি ঘর পাইছি, আমি আর টাকা নিয়ে চলে গেলাম, লোক উড়ে দিয়ে গেলাম। আবার এমন এমন ঘর আছে, ঘর তালা মারা আছে, ঘরে লোক নাই, না দলিল দেয় না, বেশটা আমি দিয়ে যাই। ঘর মালিকের 1 লাখ টাকা দিয়েছি, এই সাথে আমি ঘরে থাকি। আর টাকাটা দিয়েছি মাধ্যমে ঘর বিক্রিও না, একটু বাড়াইছে, পাকের ঘর 2টা গাছ আছে, এই উপলক্ষে আর কিছু টাকা দিয়েছি। আমি তো খুব গরিব লোক, আমি তো যদি বাধ্য আমার টাকা যদি থাকতো আমার কাছে, তা আমি জায়গা রেখে আমি ঘর থাকতাম, কিন্তু আমার কাছে নাই দেখে আমি কিস্তি উঠে সামান্য কিছু টাকা দিয়ে আমি ঘরটা রাখছি 50,000 টাকা। আচ্ছা, মুক্তিযোদ্ধা সেই হিসাবে তার নামে একটা ঘর বরাদ্দ হয়েছে, কিন্তু সেখানে সে থাকে না। না থাকার কারণে আমি তার বাতিজা হিসাবে, আমার থাকার কোনো জায়গা নাই, সেই হিসাবে তার ঘরে থাকি। এখানে গাজা মাজা জানে যত সবকিছু এখানে, এটার জন্য আমরা থাকতে পারিনি। কোনদের জানায় এটা যদি আমরা বলতে যাই তাহলে আমাকে হুমকি ধুমকি দেয়, স্থানীয় প্রশাসনের দুর্বল তদারকিকে দায়ী করছে প্রকৃত ভূমিহীনরা। তাদের দাবি বিকৃত ঘর ফেরত এনে প্রকৃত গৃহহীনদের বুঝিয়ে দেওয়া হোক। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকল আশ্রয়নের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। যদি বন্দোবস্ত নিয়ে থাকে সেটা সরকারি নীতিমালার আলোকে, কৃষি জমিতে বন্দোবস্ত নীতিমালার আলোকে নিশ্চয়ই বন্দোবস্ত পেয়েছে। যদি বন্দোবস্তর ক্ষেত্রে সে জমি ইজারা দেয় বা সাবলিজ দেয় বা ভাড়া দেয় বা অন্য কারোর কাছে 99 বছরের আগে হস্তান্তর করে অরিশ ব্যতীত, তাহলে তার বন্দোবস্ত বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমার তহসিলদার সার্ভে সরজমিনে যাবে, ঘরে ঘরে যাবে, তাদের দলিল চেক করবে। যদি কোনো অনিয়ম পায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘর তুলে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যারা আশ্রয়নে ঘর পাওয়ার যোগ্য নয়, তারা যদি ঘর পেয়ে থাকে, এটা তদন্ত সাপেক্ষে তাদেরটা বাতিল করা হবে। এবং যারা প্রকৃত এই ঘর পাওয়ার যোগ্য, যারা ভূমিহীন, যাদের ঘর বাড়ি কিছুই নেই, তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব। এবং যারা যোগ্য ছিল না, যারা যদি পেয়ে থাকে, এই তদন্ত করে তাদেরটা বাতিল করা হবে এবং যারা যোগ্য তাদেরকে আমরা ঘরটা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করব। বিগত সরকারের করা আশ্রয়ন প্রকল্পের এসব ঘরগুলো বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের ও ভূমিহীনদের জন্য। টাকার বিনিময়ে সেগুলো হয়েছে বিক্রি, এতে বঞ্চিত হয়েছে প্রকৃত গৃহহীনরা। তাই আগামীতে সরকারের বরাদ্দগুলো যেন হয় স্বচ্ছ ও জবাবদিহিতামূলক, এই প্রত্যাশা সবার। আর এ জ্যোতি, দৃষ্টি 24।